দর্শক, বালুরচরের দৃশ্য দেখাইতেছি আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে আসছি। যাই হোক, যে নৌকাতে আইছি সেই নৌকায় থাকা সম্ভব হয় না, একটার পর একটা চেঞ্জ করতে হয়, কারণ ভাটা, ইলিশের ভাটা ধরে একটার পর একটা। যাই হোক, বর্তমানে এই যে ভাইজানের নৌকায় আসছি, দেখাইতেছি। এই যে বালুরচর, সারাদিনের মধ্যেই বালুরচর দেখছিলাম না, নদীর মাঝখানে ছিলাম, এখন পাড়ে আসছি। যদি দেখালাম দর্শক, এই যে দেখেন, খুব সুন্দর সন্ধ্যার মুহূর্ত, এই সময় ইলিশ মাছ বেশি হয় ভাটায়। সেই উপলক্ষেই ভাইজান জাল দিছেন, সেই জাল উঠানোর জন্য যাইতেছি। এই যে জালের ঢোপ আমাদের আগে আগে যাইতেছে ভাইসে, কারণ ছাইড়ে দেওয়া হয়েছে জালটা। কোনোটা জাল লোকের সাথে বান্ধা থাকে, কিন্তু এটা বান্ধা নাই, ছাইড়ে দেওয়া আছে। যাই হোক, সামনে উঠাবো আমরা, দেখতে থাকবেন। বর্তমান সিজন ইলিশ মাছের, সবাই ইলিশ মাছ ধরতেই আছে, অনেক নৌকা আছে ইলিশ মাছ ধরা, কিন্তু তারা ভাটার পূবের মাথায় আছে, ওইখান থেকে এক এক করে সিরিয়ালি নাও ছাড়িয়ে আসে। যাই হোক, আমি আপনাদের ইলিশ ধরার দৃশ্য দেখাইতেছি, কিভাবে আসে, কিরকম আসে, এক এক করে সব দেখাবো। দর্শক, দেখতে থাকেন। দর্শক, বিসমিল্লাহ বিল্লাহ, আমরা জাল উঠানো শুরু করলাম, দেখাইতেছি আপনাদের। বর্তমান ভাটায় ইলিশ একবারে কম নাই, সুন্দর সুন্দর মানের ইলিশ আসে। আসো গো, হ্যাঁ, এই মাথাটা গোছায় আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য এই মাথাটায় ফার্স্টেই অল্প পেঁয়াজ খাইয়া ওঠে, তাই না? যাই হোক, পেঁয়াজের মধ্যে 2-4টা ইলিশ আইলি হইল। আসবো মাথায় না, আসো গো, খুব সুন্দর সুন্দর ইলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিশা পাইছি, আপনার কথা মানছি আমি। দর্শক, সন্ধ্যার সময়, এই সময় মাছ অন্য অন্য দিনেও ভালো হয়, আজকেও তো উপরওয়ালার দিনে ভালো হতে লাগে। মাত্র শুরু আমাদের জাল উঠানো। বর্তমান ভাটায় এবুল ইলিশ বললে ভুল হবে না, কম বেশি পরিমাণে সবাই পায়। বর্তমান ভাটায় অনেক ইলিশ, কম না, খুব বেশি পরিমাণে ইলিশ ধরা পড়তেছে। আমি প্রতিদিনই মাছ ধরার দৃশ্য ধারণ করতেছি, দেখতেছি আপনাদের বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের ইলিশ, কিন্তু এবুল আছে, এর মধ্যে প্রায় সময় বড় বড় ইলিশ আসে। যাই হোক, আজকে কি আসে দর্শক আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিও জুড়ে থাকার জন্য অনুরোধ করব, কারণ জালের ফার্স্ট টাইমে মাছ কম আসে, ক্যামেরায় জালের গভীরে যত বেশি যায় তত মাছ বেশি আসে। আপনারা হুট করে ভিডিও না দেখেই চলে যাবেন না, দেখবেন কি সুন্দর কত ইলিশ এক এক করে আমাদের ধরা পড়ে। অনেক বড় 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 ইলিশ আছে নাকি? টান দিলে মানে টান দেয় গেল গিয়া আছে। কই? হ্যাঁ হ্যাঁ আইছে, আইডিয়া তো আইডিয়া। প্রথম ইলিশটাই আমাদের বড় ইলিশ হয়েছে দর্শক, মন মতো ইলিশ। বলার ভাষা থাকে না, যদি যাত্রার মাছটা ভালো হয় অবশ্যই আমাদের আরো ভালো ভালো মাছ আসতে লাগে। দেখেন কি সুন্দর ইলিশ, এটা কিন্তু আমাদের প্রথমে আছে, একদম জীবিত ইলিশ। যাই হোক, প্রথম ইলিশটা যেহেতু বড় ইলিশ আসছে, অবশ্যই আমাদের আরো 2-4টা এরকম ধরনের বড় ইলিশ আসবো দর্শক। আশা, কালারটা দেখেন তো কি সুন্দর, দুইটা একসঙ্গে আছে, তিনটা একসঙ্গে আছে দর্শক ইলিশ। এটা দেখাইতে দেখাইতে ওদিকে 3টা একসঙ্গে আছে, আমি নিয়ে আসতেছি আপনাদেরকে দেখাইতেছি। এদিকে চেঙ্গা দিয়ে, হ্যাঁ জোরে চেঙ্গা দিবেন, অল্প দিক লাগবে দর্শক। এই 3টা একসঙ্গে আছে, এই যে দেখেন, এই যে 3টা, আর এটা হলো বড় ইলিশ 4টা।
শুরুতেই 4টা ইলিশ আসছে। অবশ্য সন্ধ্যার টাইম তো, এই যে দেখাচ্ছি আপনাদের, বেলা যায় যায় অবস্থা, এই সময় মাছ বেশি হয় প্রতিদিনই। আজকে বা আঙ্গুর বা কেমন হয় আজকে বলতে পারি না, তবে ডেলি দিন বেশি হয় এটাই। ইলিশ এটা মন মতো খুবই ভালো লাগছে, কালারফুল একদম, কালারটাও খুব সুন্দর। আর বর্তমানে ইলিশগুলো জিয়ন্ত ইলিশ হয়, এই যে আরো একটা আসছে, ওটাও ভালো সুন্দর ইলিশ। এই যে এরকম একটার পর একটাও উপরালায় আমাদের দিয়ে থাকবো। দর্শক আমি দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো। যদি আপনাদের পছন্দ হয়, মন মতো হয়, ভালো লাগে দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন। সুন্দর সুন্দর ইলিশ মাছ সন্ধ্যার মুহূর্তে ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতেছি। যারা মাছ ধরেন তারা অবশ্যই এই মুহূর্তটা অনুভব করতে পারেন যে কিরকম লাগে। আর যারা মাছ ধরার দৃশ্য দেখেন, অর্থাৎ মাছ ধরেন না, তাদের অনুভূতিও অবশ্যই ভালো, কারণ তারা অপেক্ষায় থাকেন মাছ আসলে ভালো লাগে। ঠিক, এটা আমাদেরও ধারণা ওইটাই। দর্শক আরো একটি ইলিশ, ওই যে সুন্দর ইলিশ, একটি দুইটি জিয়ন্ত, ওইটাও জিয়ন্ত ইলিশ একসঙ্গে আরো আসতেছে। যাই হোক, তবে আমাদের সবচেয়ে ভালো লাগছে এই ইলিশটা। এই যে দেখেন, এই ইলিশটা আমাদের সবচেয়ে ভালো লাগা ইলিশ, কারণ খুবই বড় ইলিশ। আর কালারটা দেখেন না, একদম সোনালী কালার, জিয়ন্ত আছে, এই যে মুখ লড়াইতেছে। দর্শক আরো একটি আসলো, এটা অল্প সাইজ ভালো দেখাইতেছি আপনি। হ্যাঁ, এত পাক খাইছে জাল, পাকের মধ্যে আরো কয়টা আছে ইলিশ, একটা আরো আছে গোল, দেখছেন ওটা? এখন তো ইলিশ আছে কয় কি, এত না বললাম তো, জ্বালাই দিই। পাকের মধ্যে ইলিশ আছে, আপনি জানেনই না। পাকের মধ্যে ইলিশ আছে, এটাও খুব সুন্দর ইলিশ, দেখেন খুব সুন্দর কালারফুল। যাই হোক দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। পরের ভিডিওতে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিব। দর্শক অপেক্ষায় থাকবেন। এই যে আরো একটি জীবন্ত ইলিশ খুব লড়ছাড় করতে করতে আসতেছে, ওই যে কয়েকটা হয়ে গেল জালের মধ্যে, ওই যে এখানে। খুব সুন্দর সুন্দর ইলিশ। জালে যেমনি মাছ আসে তেমনি কিন্তু জঙ্গলও আসে, খালি যে মাছ তাই না, জঙ্গলও ধরে, অনেক জঙ্গল ধরে, কোনো কোনো সময় অনেক জঙ্গল ধরে, আবার কোনো কোনো সময় কম ধরে। দাঁড়ায় থেকে উঠানো শুরু করলো জাল, কারণ বস থেকে তোলা সম্ভবই হইতেছে না, বাইজা ধরছে, কাটিগুলা বাজে, জঙ্গল লাগলে জালগুলা ছেড়ে, যেহেতু মিহি সুতার জাল ছেঁড়াটাই স্বাভাবিক। এই যে ইলিশ দুইটাই একসাথ নার আছে, একটা ঘাইরাটাও খুব সুন্দর দর্শক, ঘাইরা এবং ইলিশ, এই যে দুইটাই একসঙ্গে লাগছে আমাদের, কাটি বেজে ধরছে। পেঁচ খাওয়া জায়গায় জাল ছেড়ে দিছেন, এখন আমি ঘাইরা দর্শকে ধ্যান হারতেছি না, কি কষ্ট। ঘাইরা তো ঘাইরা ইলিশ, যেমনি ঘাইরা তেমনি ইলিশ। হ্যাঁ, সব ইলিশ খালি জোবা বান্ধা তলে থিয়ে দিতেছেন। দর্শক এখানে জালের নিচে অনেক ইলিশ, এই যে দেখেন। যাই হোক, এক এক করে দেখাইতেছি আপনাদের, দেখতে থাকেন। অনেক ইলিশ অবশ্যই আসবো, উপরওয়ালা দিব আমাদের সেই আশা।
তবে জালগুলো খুব পেঁয়াজ খায়, কারণ স্রোত বেশি তো নদীর, দেখাইতেছি দেখেন না, স্রোত বেশি, যার জন্য খুবই পেঁয়াজ খায়। এদিকেও দেখাইতেছি, এই যে পার ভাঙতেছি, এদিকে পার ভাঙে, এই যে কাছারটা দেখেন, এই পারগুলো ভাঙে। খালি বড় বড় ইলিশ নাকি, কিছু তো কর না। হ্যাঁ এই তো এইরকম আসলেই হলো দর্শক, আরো একটি আসছে জ্যান্ত ইলিশ, আর একটা আসছে। হ্যাঁ এরকম একটার পর একটা আসতে থাকা লাগে। বড় আছে, বড় তো আছে না, জাল বাচ্ছে। এই যেরকম বড় বড় ইলিশ, আজকের সব ইলিশই বড়, ছোট ইলিশ খুব কম। জাল কিরকম পাক খায় দেখেন, এই যে দেখাইতেছে, অনেক জাল একসাথে পাক খাইছে, পাকের মধ্যে ইলিশ, ওই যে পাকের মধ্যে ইলিশ লেজা লড়াইতেছে। এক এক করে কত ইলিশ হয় দর্শক, আমি আপনাদের সঙ্গে সব গুনতি করে দেখাবো বা শোনাবো। আমাদের ব্রহ্মপুত্র নদীতে সবসময় ইলিশ এত হয় না, কম হয়। তবে বর্তমানে ঘোলা জল পরিষ্কার হইতেছে, এই সময় কিন্তু ইলিশ মাছটা বেশি ধরা পড়ে। এই যে আরো একটা আছে, এটা তো কালারও বড়িয়া, লাভ দিব এদিক দেন, হা 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 হা, নাহলে লাভ দিব। ওই যে আরো একটা আছে হাতে, হ্যাঁ যেমনি জঙ্গল আসতেছে তেমনি ইলিশও আসতেছে। আর একটা আছে না, হ্যাঁ মানে একটার পর একটা আইসাই আছে। দেখেন দর্শক কত ইলিশ হইলো, এদিকে তো দেখাই নেই আপনাদের। এই যে সব সব মালিকের ইচ্ছা। যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি, ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আরো একটা আছে দর্শক, এরকম একটার পর একটা আইসাই থাকবো, উপরওয়ালার কাছে আশা। জঙ্গলে আসে, দেখেন কত জঙ্গল, দুবলা ঘাস। এটা আরো বড়িয়া জ্যান্ত ইলিশ। এই ইলিশ গুলা ঢাইকা যাইতেছে, জাল পড়তেছে, জালের তলে তলে ঢাইকা যাইতেছে। যাই হোক, একটার পরে একটা মাছ আসলে ভালো লাগে দর্শক। এই যাইছে, এইটা খুব ভালো লাগছে, রোদ লাগছে না মাছটার উপরে।